মার্কেটে কি অবস্থা এখন জানতে চাও? ভিডিওটা কিন্তু একদম মিস করো না, তোমাদের জন্য কিন্তু সুপার বেনিফিশিয়াল হতেছে। চলো ভিডিও স্টার্ট করি। চারিদিকে যখন এই স্ট্রিট শপসগুলোর টালমাটাল পরিস্থিতি, নিউজ খুললেই দেখা যাচ্ছে নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান। তোমাদের যখন এত জিজ্ঞাসা, আমি কি সে উত্তর না দিয়ে থাকতে পারি? আমি টিনটিন আজকে চলে যাচ্ছি গড়িয়াহাট মার্কেটে। ঠিক যেমনটা আমি ভিডিও করতে করতে যাই বালিগঞ্জ স্টেশন থেকে নেমে লেফট হ্যান্ড সাইডের রাস্তাটা দিয়ে, যে ভিডিওগুলোতে তোমরা প্রত্যেকবারই তোমাদের ভালোবাসা প্রদর্শন করেছো, আজকেও তার ব্যতিক্রম ঘটালাম না। সেই বাম দিকের রাস্তাটা দিয়েই গড়িয়াহাট মার্কেটে পুরো যাচ্ছি। যেমনটা কি তোমরা দেখতেই পাচ্ছ, নিউ মার্কেট আর গড়িয়াহাটের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। প্রত্যেক কটা শপ যেগুলোই ফুটপাতে রয়েছে তার মাথার উপরে কিন্তু রয়েছে অ্যাডভেস্টারের চালা করা। দোকানগুলোতে কিন্তু প্রত্যেকেরই কাগজপত্র থাকার দরুন, আর যে দোকানগুলো তোমাদের নিজেদের জায়গার বাইরে নিয়ে যায়নি, দোকানগুলো কিন্তু আগের মতনই একই রয়ে গেছে। কিছু কিছু দোকান দু একটা দেখছিলাম বন্ধ ছিল, সেটা এমনি দিনেও থাকেই, তাদের কোনো পার্সোনাল রিজন হতে পারে। খুবই বৃষ্টি হচ্ছিল, যে আমি ভিডিওটা করছিলাম খুবই বৃষ্টি হচ্ছিল, যে কারণে বন্ধ থাকতে পারে। তবে দোকানপত্র কিন্তু গড়িয়াহাট মার্কেটে আমি তোমাদের প্রথমেই বলে দিলাম সব সেম রয়েছে। ইনফ্যাক্ট আমি গড়িয়াহাট মার্কেটে তোমাদের জন্য কালেকশনের নতুন ভিডিও করে নিয়ে এসেছি, যেটা খুবই তাড়াতাড়ি আমি পোস্ট করতে চলেছি। যেমনটা কি দেখতেই পাচ্ছ, এই যে একদমই একজন বয়স্ক মানুষ রাস্তার ধারে দোকান খুলে রেখেছেন, সেই দোকানগুলোকে কিন্তু ওঠানো হয়নি। নিউ মার্কেটে যেমন এক্সক্লুসিভ ইন্টারভিউ আমি তোমাদেরকে দেখাতে পেরেছি, গড়িয়াহাট মার্কেটের ক্ষেত্রে দেখানো যাচ্ছে না, কেননা ক্যামেরার সামনে কোনো সেলারই কোনো কথা বলতে চাইছেন না, বলছেন ক্যামেরা বন্ধ করুন তারপরে কথা হবে। তো কথা বলে যেটা জানতে পারলাম, ওনাদেরকে 1 মাসের একটা নোটিশ দেওয়া রয়েছে। 1 মাসের মধ্যে যাদের দোকানের কাগজপত্র সমস্ত কিছু থাকবে, যেগুলো তোমাদের পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট, সেই দোকানগুলোকে কিন্তু রাখা হবে। আর যেই দোকানগুলোর প্রপার কোনো ডকুমেন্টস নেই, তাদেরকে কি করা হবে সেটার জন্য কিন্তু আমাকেও 1 মাসের অপেক্ষাই করতে হবে। আদারওয়াইজ কোনো দোকান ওঠেনি গড়িয়াহাট মার্কেটে, কোনো ছোট হয়নি বড় হয়নি, কিচ্ছু হয়নি। সব দোকানই কিন্তু তোমরা পেয়ে যাবে। যে 50 টাকা দামের 100 টাকা দামের দোকানগুলোতে টপ বিক্রি হতো, সেগুলো যেমন আছে, শাড়ির দোকানও তেমন রয়েছে। আমি যে যে দোকানগুলোতে ভিডিও করি ইন জেনারেল, সেই দোকানগুলোতে গিয়েই কিন্তু তোমাদের এই কথাগুলো জানাচ্ছি। আর যেমনটা কি তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত ধরনের যে দোকানগুলো আমি তোমাদের দেখাতাম সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়েই গেছে। এখানে সবার মুখে কিন্তু খুব একটা দুশ্চিন্তাও আমি দেখতে পাইনি, যেটা আমি নিউ মার্কেটে গিয়ে দেখতে পেয়েছিলাম। বুকের ভিতরটা কেঁদে উঠেছিল যেন, যে এই কি অবস্থা হয়ে গেল নিউ মার্কেটের। মানে নিউ মার্কেটে এখনো দোকান বসছে, যেমনটা কি তোমরা ভিডিও দেখছো, সবই বসছে টুকটাক করে। এখন থেকে আবারও শুরু হয়ে যাচ্ছে ভালো মতোই, কিন্তু সেই যে জায়গাটা কমে যাওয়া, সেই যে একটা ব্যাপার মানুষের মনে যে চিন্তা, সেটা কিন্তু আমি গড়িয়াহাট মোড়ে গিয়ে বা গড়িয়াহাট মার্কেটে গিয়ে দেখতে পাইনি। দেখো এখানে কিন্তু অনেকেই শপিং করছেন, এই বৃষ্টির মধ্যেও কিন্তু দোকান খোলা, আর বৃষ্টির মধ্যেও কিন্তু লোকে ভিজে হলেও শপিং করছে। তো তোমাদের যদি মনে হয়ে থাকে ভিডিওটা দেখে কিছু বেনিফিট হয়েছে, প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করবে এরকম ধরনের ভিডিও করার জন্য। এখন আমি জুডিওর একদম অপোজিটের লেনটা রয়েছে, সেই লেনটা ধরে যাচ্ছি, দিয়ে আমি গড়িয়াহাট মোড়ে ব্রিজের কাছে উঠবো। এখানে তোমরা দেখতে পেলে গোল্ড জুয়েলারির দোকান, ফোনের ব্যাক কভারের দোকান, সমস্ত অ্যাক্সেসরিজের দোকান, বাচ্চাদের জামা কাপড়ের দোকান, ইনফ্যাক্ট ক্রকারি সেটের যে দোকানগুলো ছিল সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। কিচ্ছু চেঞ্জ হয়নি গড়িয়াহাট মার্কেটের, আমার তো 1%ও মনে হয়নি। তবে আমি যখন ভিডিও করছিলাম ক্যামেরা নিয়ে, অনেকে বলছিল দেখো দেখো রিপোর্টার চলে এসেছে, আবার কোন নিউজ থেকে এসেছে। এই জিনিসটা অনেকবারই শুনতে হয় যখন আমি ভ্লগিং করি, কিন্তু সেই দিনকার বলাটা আর আমাকে যেরকম নর্মালি দেখে বলে, সেই বলাটার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। মানে যেহেতু এতটা নিউজ চ্যানেলগুলো এই জিনিসটাকে নিয়ে ঘাটাঘাটি করছে, কথা বলছে, আর বলাটাও স্বাভাবিক। এই স্ট্রিট শপগুলো থাকার জন্য তো সেরকম একটা কোনোদিনও আমি শুনিনি অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে। বলো তো, উঠিয়ে দিয়ে কি হবে? আমরা শপিং করতে ভালোবাসি, ওনারাও বিক্রি করতে পছন্দ করেন, হয়তো গভর্নমেন্টের কিছু রুলস আছে সেই কারণে করছে, কিন্তু কি অ্যাজ ইট ইজ জানি না। তোমরা দেখো এই যে একদমই ট্রাফিক গার্ডটা রয়েছে, তার অপোজিটে ওই দোকান দুটো রয়ে গেছে। বেনারসি সিল্ক হাউস থেকে গিয়ে যে বেডিং কভারের সমস্ত বেডশিটের দোকানপত্র, এই টোট ব্যাগের দোকান, সমস্তটা রয়েছে কিন্তু। এবার ট্রেডার্স অ্যাসেম্বলির নিচ থেকে আমি যাচ্ছি, যেমনটা আমি যাই
রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে। যেতে গিয়েও সেমই পেলাম, এই শাড়িপত্রের দোকান সমস্তই কিন্তু আমি খোলা দেখতে পেয়েছি, কোনো চেঞ্জেস নেই। খাদিমের সামনে যেমন দোকানটা আমি ভিডিও দেখেছিলাম সেগুলো সব রয়েছে। 1 মাসের অপেক্ষা, 1 মাস পরে দেখা যাবে কি হবে, তবে দোকান কিন্তু পুরোপুরি চেঞ্জ হবে না, সব একই থাকতে চলেছে বক্তব্য সেলারদের। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সাথে থেকো, পাশে থেকো, দেখাবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।